বিসমিল্লাহির রহমানির রাহিম। এই যুদ্ধে প্রথম মুসলমানগণ মদিনা থেকে দুশমনের মোকাবেলা করছিলেন, আর এই যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে সম্মিলিত হয়েছিল আরবের বিভিন্ন গোত্রের সৈন্য, ইহুদি, মক্কার কুরাইশ এবং অন্যান্য বেদুইন গোত্রসমূহের লোকজন। এই কারণে এই যুদ্ধকে বলা হয় গজওয়ায়ে আহজাব, অর্থাৎ গোত্রসমূহের যুদ্ধ। বদর ও উহুদের যুদ্ধে আবু সুফিয়ানের অভিজ্ঞতা হয়েছিল যে অল্প সংখ্যক সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই নহে। এই কারণে দ্বিতীয়বার বদরের ময়দানে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে বলে হুমকি দিয়ে শেষ পর্যন্ত মুসলমানদের সম্মুখীন হওয়ার সাহস পায় নাই। এই ভীরুতার জন্য তার সমাজে তার মর্যাদা অনেকখানি ক্ষুণ্ণ হয়েছিল। এই কারণে সে 1 বছর ধরে আরবের বিভিন্ন গোত্র, বেদুইন গোষ্ঠী এবং ইহুদিগণকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করতেছিল। মুসলিম শক্তি কর্তৃক নির্বাসিত বনু নজির গোত্রের ইহুদিরা তাতে ইন্ধন যোগায়। তাহারা মক্কার বাহিরে গমন করে আরবের বিভিন্ন পৌত্তলিক গোত্রসমূহকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলে। অপরদিকে মদিনার উপকণ্ঠে বসবাসকারী বনু কুরাইজা গোত্রের ইহুদিরাও তাদেরকে যথাসময়ে সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিল। অথচ এই বনু কুরাইজা গোত্রের সহিত আত্মরক্ষামূলক একটি দ্বিপাক্ষিক চুক্তি পূর্বে স্বাক্ষরিত হয়েছিল। এইভাবে কুরাইশ, ইহুদি, বেদুইন ও অন্যান্য পৌত্তলিক গোষ্ঠী সম্প্রদায় সম্মিলিত হয়ে হিজরি ৫ম সালে ১০,০০০ লোকের এক বিশাল বাহিনী নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনা আক্রমণে যাত্রা করল। যথাসময়ে এই সংবাদ মদিনায় পৌঁছালে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শক্রমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সীমান্তবর্তী অরক্ষিত স্থানে পরিখা, খন্দক খনন করিবার জন্য সাহাবায়ে কেরামকে নিয়োগ করলেন এবং নিজে খনন কাজে অংশ নিয়ে ও কবিতা আবৃত্তি করে তাঁদেরকে যথেষ্ট প্রেরণা দান করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহ ও প্রেরণার ফলে একজনে ১০ জনের কাজ করতে লাগলেন। শত্রু বাহিনীর আগমনের পূর্বেই তাঁরা পরিখা খননের কাজ সমাধান করে ফেললেন। পরিখার প্রস্থ ১৮ ফুট, গভীরতা ১২ ফুট এবং দৈর্ঘ্য ছিল ৯,০০০ ফুট। মদিনা শহরের পিছনের দিকে আলোয়া পর্বত অবস্থিত, অতএব সেই দিকটা এমনি সুরক্ষিত, অন্য ৩ দিকেরও সর্বত্র পরিখা খননের প্রয়োজন ছিল না। দুর্গ প্রাচীর দ্বারা কোনো স্থান পূর্বেই সুরক্ষিত ছিল, অতএব কেবল সীমান্তবর্তী উন্মুক্ত স্থানসমূহে পরিখা খনন করা হল। পরিখা খননের পর শিশু ও মহিলাগণকে অপেক্ষাকৃত সুরক্ষিত দুর্গে এবং নিরাপদ স্থানে প্রেরণ করা হল। পরিখার পার্শ্ববর্তী অঞ্চলের লোকদিগকেও স্থানান্তরিত করা হল। এইভাবে মুসলমানগণ প্রস্তুতি গ্রহণ করে শত্রু বাহিনীর আগমন প্রতীক্ষা করতে লাগল। আবু সুফিয়ান ১০,০০০ সৈন্যর বিরাট বাহিনী নিয়ে উহুদের ময়দানে এসে শিবির স্থাপন করল। আশা ছিল এবারেও মুসলমান উহুদের ময়দানে এসে যুদ্ধ করবে, কিন্তু কয়েকদিন অপেক্ষা করার পরও যখন মুসলমানদের আগমনের কোনো লক্ষণ দেখল না, তখন সে ভাবল হয়তো মুসলমানগণ তাহার সেনাবাহিনীর সংখ্যাধিক্যর কথা অবগত হয়ে ভয় পাইছে এবং যুদ্ধের আশা পরিত্যাগ করে গৃহে আশ্রয় নিয়েছে। এই ধারণায় সে মদিনা আক্রমণ করার উদ্দেশ্য অগ্রসর হল, কিন্তু মদিনার উপকণ্ঠে এসে পরিখার প্রতি দৃষ্টি পড়তেই তাহার চক্ষু স্থির হয়ে গেল। একই ব্যাপার, এমন ঘটনা তো আরবে তারা আর কখনো দেখে নাই। অবশেষে শহরের বাহিরে পরিখার অনতিদূরে তারা শিবির স্থাপন করল। এদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিখা বেষ্টিত উন্মুক্ত প্রান্তরে প্রায় ৩,০০০ সৈন্য নিয়ে শিবির স্থাপন করেছিলেন। পরিখা পাহারার জন্য মোতায়েন করেছিলেন তীরন্দাজ বাহিনী। অগণিত প্রস্তরখণ্ড স্তূপীকৃত করে রাখা হয়েছিল। প্রয়োজন বোধে উহা দ্বারা পরিখা অতিক্রমকারীকে প্রতিহত করা হইবে। আবু সুফিয়ান ও তার বাহিনী হতভম্ব হয়ে গেল। পরিখা অতিক্রম করার কোনো উপায় উদ্ভাবন করতে পারল না। বদর যুদ্ধে নিহত নেতৃপুরুষ আবু জাহলের পুত্র ইকরিমা বহু চেষ্টা করে একটি দুর্বল স্থান আবিষ্কার করল। সেই পথ দিয়া আরবের প্রথিত যশা আমর ইবনে আব্দে উদ ভিতরে প্রবেশ করে প্রতিদ্বন্দ্বী আহ্বান করল। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার সম্মুখীন হলেন এবং যুদ্ধ আরম্ভ হল। আল্লাহ আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। মুহূর্তের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাফেরের মস্তক দ্বিখণ্ডিত করে ফেললেন।
তারপর নোফেল নামক আরও একজন কাফেরকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে প্রাণ দিতে হল। কুরাইশদের পক্ষ হতে আর কেহই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সম্মুখীন হতে সাহস পেল না। যুদ্ধ এখানেই শেষ হল। পরের দিন কুরাইশগণ গোটা বাহিনী নিয়ে মদিনা আক্রমণের চেষ্টা করল, কিন্তু কিছুতেই পরিখা অতিক্রম করতে পারল না। বরং মুসলিম তীরন্দাজ বাহিনীর আক্রমণে তাদের বহু সংখ্যক বিশিষ্ট ব্যক্তি নিহত হল। কুরাইশগণ ভগ্নোৎসাহ হয়ে পড়ল। এদিকে বনু কুরাইজার ইহুদিরাও তাদের প্রতিশ্রুতি পালন করল না। কুরাইশদের সহিত বনু কুরাইজার গোপন যুক্তি এবং সুযোগ পাইলে বনু কুরাইজার গাদ্দারির সম্ভাবনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই টের পেয়ে সালামা ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে 200 সৈন্য সম্ভাব্য আক্রমণ উৎসের চতুর্দিকে টহল দিবার জন্য নিযুক্ত করে রেখেছিলেন। তাঁরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে বনু কুরাইজার পল্লীর চতুর্দিকে তাকবীর ধ্বনি উচ্চারণ করে টহল দিতেছিলেন। ফলে বনু কুরাইজার ইহুদিরা কুরাইশদের সহিত প্রদত্ত প্রতিশ্রুতি পালন পূর্বক তাদের সাথে যোগ দেবার সাহস করল না। আবু সুফিয়ান সর্বদিক হতে বঞ্চিত হয়ে নিজেদের প্রতি ধিক্কার দিতে লাগল। এদিকে রসদ ফুরায়ে আসল। তারা 3 সপ্তাহ কাল নগর অবরোধ করে রাখেছিল, কিন্তু কোনো কুল কিনারা করতে পারতেছিল না। অবশ্য একবার খালেদ ইবনে ওলীদ সালমা পাহাড়ের নিকট দিয়ে একটি পথ আবিষ্কার করে সে পথে প্রবল বেগে শহরের ভিতরে প্রবেশের চেষ্টা করেছিল। তারই সোজা সুজি সম্মুখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছিলেন। খালেদ হুজুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর আক্রমণ করতে পারে সম্ভাবনা মনে করে মুসলমানগণ প্রাণপণে যুদ্ধ করে খালেদকে পিছু হটতে বাধ্য করেন। তারপর আর তারা নগরীর ভিতরে প্রবেশের চেষ্টা করে নাই। কনকনে শীতে উন্মুক্ত মরু প্রান্তরে অবস্থান করা কাফেরদের পক্ষে অসম্ভব হয়ে পড়ায় তারা অবরোধ তুলে দেশে ফিরে যাওয়ার সংকল্প করল, কিন্তু তাদেরকে এত সহজে ফিরে যাইতে দেওয়া আল্লাহ তাআলার অভিপ্রায় ছিল না। তাদের জন্য আল্লাহ তাআলার গজব অপেক্ষা করতেছিল। সেই রাতেই প্রবল ঝড় উত্থিত হয়ে কাফেরদের শিবিরসমূহ ছিন্ন ভিন্ন করে দিল। পশুগুলি বাঁধন ছিঁড়ে ইতস্তত পলায়ন করল। তাদের রসদপত্রাদি কোথায় উড়িয়ে গেল কোনো কিছুরই আর তারা কোনো সন্ধান পেল না। শিবিরের আগুন নিভে গেল, কুরাইশদের দুর্গতির সীমা রইল না। অবশেষে ঝড় থামলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সাহাবী হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে কাফেরদের গতিবিধি লক্ষ্য করার জন্য প্রেরণ করলেন। তিনি তাদের অবস্থা পরিদর্শন করে এসে সম্যক পরিস্থিতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে বললেন, আবু সুফিয়ান অসহায়ের অবস্থায় ক্রন্দন করতেছে এবং আগুন তালাশ করতেছে। সেই রাতেই কুরাইশগণ মক্কার দিকে ফিরে গেল। মুসলমানগণও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে স্বগৃহে গমন করলেন। তারপর আরব ভূমিতে মুসলমানদের বিরুদ্ধে এত বড় সম্মিলিত শক্তি আর কখনো সংগঠিত হতে পারে নাই। কি ভয়াবহ অবস্থার ভিতর দিয়ে মদিনার মুসলমানগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 3টি সপ্তাহ অতিবাহিত করেছিলেন তা কল্পনাও করা যায় না। ইসলাম ও মুসলমানদের জন্য তা ছিল একটি জীবন মরণ সমস্যা। আর এই নিদারুণ সংকট মুহূর্তে যাহারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশ্বস্ততম সহযোগী ছিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাঁদের অন্যতম। মোট কথা একমাত্র বদরের যুদ্ধ ব্যতীত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমলের প্রত্যেকটি যুদ্ধে অন্যান্য প্রধান প্রধান সাহাবীগণের ন্যায় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ও বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন। কিন্তু সমস্ত সাহাবায়ে কেরামের উপর তাঁর একটি বৈশিষ্ট্য এই ছিল যে তিনি অতিশয় দাতা এবং উদার হৃদয় ছিলেন। তিনি তাঁর ধন দৌলত আল্লাহ তাআলার রাস্তায় যে অকাতরে ব্যয় করেছেন, অন্যান্য ধনবান মুসলমানের মধ্যে তাঁর তুলনা পাওয়া ছিল দুষ্কর। তিনি ইসলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য অকাতরে প্রচুর পরিমাণে আর্থিক সাহায্য করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তম দুআ ও শুভাশিস লাভ করেছিলেন। তন্মধ্যে তাবুকের যুদ্ধে তাঁর আর্থিক সাহায্য সর্বাধিক উল্লেখযোগ্য। তাবুকের যুদ্ধের সেই সময়টুকু অতি প্রকট দুর্ভিক্ষের জামানা ছিল। দূরের অভিযাত্রা যুদ্ধ রোমান সাম্রাজ্যর বিরুদ্ধে প্রচুর সমরসম্ভারের প্রয়োজন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ তাআলার রাস্তায় দান করার আহ্বান জানালেন।
অন্যান্য সাহাবীগণ নিজ নিজ সাধ্য পরিমাণ সাহায্য করলেন, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু গোটা সেনাবাহিনীর এক বিরাট অংশের সর্বপ্রকারের প্রস্তুতির দায়িত্বও নিজে গ্রহণ করলেন। রেওয়াত সমূহে তার উল্লেখ রয়েছে যে সেনাবাহিনীর প্রস্তুতির ব্যবস্থা ছাড়াও হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু 1,000 স্বর্ণ মুদ্রার একটি থলি এনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের উপর রাখলেন। এই মুদ্রাগুলিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ সংক্রান্ত কাজে ব্যয় করেছেন। এই দান প্রাপ্ত হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর জন্য দুআ করলেন, ইয়া আল্লাহ, আমি ওসমানের প্রতি সন্তুষ্ট, আপনিও ওসমানের প্রতি সন্তুষ্ট থাকুন। আর সাহাবায়ে কেরামকে বললেন, তোমরাও ওসমানের জন্য দুআ করো। সমস্ত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিত হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর জন্য দুআ করলেন। রেওয়াতে আরও আসছে যে যুদ্ধের জন্য 2 প্রকারের দান করা ছাড়াও সেদিন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত যুদ্ধগামী লোকদের জন্য যেই খাদ্য সম্ভার আয়োজন করছিলেন তা বহু উটের পৃষ্ঠে বোঝাই হয়ে আসছিল। তার বিনিময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ করেছিলেন, ইয়া আল্লাহ, ওসমানের পূর্বের ও পরের সমস্ত গুনাহ মাফ কর দিন। আর ইহাও ঘোষণা করেছিলেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর জন্য জান্নাত অবধারিত। একবার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে 4 দিন যাবৎ অনাহার চলতেছিল। দুর্বলতায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পরিবারের সকলের অবস্থা বড়ই শোচনীয় হয়ে পড়েছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এই সংবাদ পেয়ে কয়েক বস্তা আটা, কয়েক সের ঘি, কয়েক বস্তা খুরমা, খেজুর পূর্ণ একটি বকরীর গোশত এবং 300 মুদ্রা পাঠিয়ে দিলেন। বস্তুত তারপর তিনি প্রচুর রুটি এবং ভুনা গোশত পাঠিয়ে দিলেন। এই সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পূর্বের মতোই দোয়া করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ধরনের বহু খেদমত করেছেন। সুদীর্ঘ একটি সময় তিনি ওহী লিপিবদ্ধ করার কাজও করেছেন। তার এমন একটি গুরুত্বপূর্ণ খেদমত যার জন্য কুরআন পাকে বহু প্রশংসাও আসিয়াছে। ওহী লিপিবদ্ধ করা ছাড়াও হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তিগত চিঠিপত্র লিখতেন। সর্বপ্রকারের নেক কাজের জন্য আল্লাহ তাআলা তাকে খাস তৌফিক দান করেছিলেন। তাহাজ্জুদের নামাজের এই অবস্থা ছিল যে রাতে খুব অল্প সময় তিনি ঘুমাতেন, প্রায় সারা রাত্রি নামাজে অতিবাহিত করতেন। প্রতিদিন তাহাজ্জুদের নামাজে পূর্ণ 1 খতম কুরআন শরীফ পড়া তাঁর অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। নিষিদ্ধ দিনগুলি বাদ দিয়ে সারা বছরই রোজা রাখতেন। কোনো দিনই রোজা শূন্য অবস্থায় কাটত না। যেদিন শহীদ হলেন সেদিনও তিনি রোজাদার ছিলেন। প্রত্যেক শুক্রবার একটি করে গুলাম আয়াত করে দিতেন। এটা তাঁর অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। তাঁর দান খয়রাতের বহু বিচিত্র ঘটনা বিভিন্ন রেওয়াতে পাওয়া যায়। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে একবার ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। ক্ষুধা ও অনাহারে লোক অস্থির হয়ে পড়ল। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লোকদিগকে বললেন, অদ্য সন্ধ্যাকালে আল্লাহ তাআলা তোমাদের অস্থিরতা দূর করে দিবেন। বাস্তবিক সেদিন সন্ধ্যায় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর বাণিজ্যিক কাফেলার 100 উট বুঝাই খাদ্য সিরিয়া হতে এসে পৌঁছাল। মদিনার ব্যবসায়ীগণ উক্ত মাল ক্রয় করার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর নিকট আসলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা, সিরিয়া হতে এই শস্যগুলি আমি যেই দরে ক্রয় করে এনেছি তোমরা তার উপর আমাকে কত টাকা মুনাফা দিবে? ব্যবসায়ীগণ বললেন, প্রতি 10 টাকার মাল আমরা 12 টাকায় আপনার নিকট হতে খরিদ করব, অর্থাৎ প্রতি 10 টাকার মালে আপনাকে 2 টাকা মুনাফা দিব। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, না, এই দরে আমি বিক্রয় করব না, আমি তার চেয়ে অধিক মুনাফা পাব। এই রূপে দর বাড়ায় শেষ পর্যন্ত ব্যবসায়ীগণ বললেন, যেই মাল আপনি 10 টাকায় খরিদ করেছেন তা আমরা আপনার নিকট হতে 15 টাকায় খরিদ করব। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তার চেয়েও অধিক মুনাফা পাব। ব্যবসায়ীগণ বললেন, সেই অধিক মুনাফা প্রদানকারী ব্যবসায়ীটিকে?
মদিনা শহরের ব্যবসায়ী তো আমরা। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি 1 টাকা মূল্যর মালে 10 টাকা মুনাফা পাব। তোমরা কি আমাকে তার চেয়ে অধিক মুনাফা দিতে পারবে? ব্যবসায়ীগণ বিস্মিত হলেন এবং অস্বীকৃতি জানাইলেন। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদিগকে আমি এ কথার উপর সাক্ষী করতেছি যে আমার এই 100 উট বুঝাই খাদ্য শস্য সম্পূর্ণই আমি মদিনার অভাবগ্রস্ত লোকদিগকে দান করলাম। তিনি বহু হজ ও ওমরা করেছেন। সর্বসাধারণের সহিত তাঁর ব্যবহার ছিল নিতান্ত অমায়িক। বিশেষ করে তিনি মুসলমানদের প্রতি অতিশয় সহানুভূতিশীল ছিলেন। আত্মীয় স্বজনের হক আদায়ে এবং তাহাদের দুঃখে শোকে সমবেদনা জ্ঞাপনে তিনি ছিলেন অতুলনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় তশরিফ আঞ্জন করলে সুপেয় পানির জন্য মুহাজিরগণের বিশেষ কষ্ট হইতেছিল। মদিনা শহরের যেই অংশে তিনি এসে অবতরণ করলেন, তথায় একটিমাত্র কূপ ছিল, বীরে রুমাহ নামে বিখ্যাত। এই কূপটি জনৈক ইহুদির দখলে ছিল। সে তার পানি নিজের ইচ্ছা অনুরূপ মূল্য বিক্রয় করত। মুসলমানদের পক্ষে সেই মূল্য ক্রয় করা খুবই কষ্টকর ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কূপটি খরিদ করে যেই ব্যক্তি আল্লাহ তাআলার নামে ওয়াকফ করে দিবে সে বেহেশত লাভ করবে। তৎক্ষণাৎ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কূপটি কয়েক সহস্র দিনার মূল্য খরিদ করে ওয়াকফ করে দেন। মদিনা শরীফের মসজিদে নববী আয়তনে খুবই ছোট ছিল, উহার সংলগ্ন একখণ্ড জমিন বিক্রি হইতেছিল। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই জমিন খণ্ড খরিদ করে আমার মসজিদের সহিত শামিল করে দিবে সে নির্ঘাত বেহেশত লাভ করবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু 20 অথবা 25,000 দিরহাম মূল্য জমিটি খরিদ করে পবিত্র মসজিদ নববীর সহিত শামিল করে দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু দানের সাগর, নম্র স্বভাব, ধৈর্যের মূর্ত প্রতীক ও নিতান্ত লাজ নম্র স্বভাবের ছিলেন। মুহাদ্দিসিন ও জীবনীকার গণের রেওয়াতসমূহে দেখা যায়, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমানের যেই ফজিলতকে শ্রেষ্ঠত্ব এবং বৈশিষ্ট্যর মর্যাদা প্রদান করতেন তা হল তাঁর স্বভাবের গাম্ভীর্য, পবিত্রতা, ধৈর্য ও লজ্জাশীলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওসমানকে দেখে ফেরেশতাকুলও লজ্জা অনুভব করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সাহাবায়ে কেরামের সহিত খোলামেলা কথা বার্তা বলতেন। কিন্তু যখনই তিনি জানতে পারতেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু আসতেছেন, তখন তিনি ওহার প্রতি গুরুত্ব প্রদান করতেন এবং বলতেন, আমি এমন একজন লোকের আগমনে কেন গুরুত্ব প্রদান করব না যাকে দেখে ফেরেশতাকুল পর্যন্ত লজ্জিত হয়ে থাকেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রতি এই গুরুত্ব প্রদানের কারণ স্বরূপ বলতেন, আমি এরূপ না করলে ওসমান এখানে অল্পক্ষণের জন্য তিষ্ঠিতে পারত না, এবং যেই উদ্দেশ্য আমার নিকট এসেছে লজ্জার কারণে তা প্রকাশ করতেও পারত না, এমনকি কোনো কথাও বলতে পারত না। সুতরাং আমি তাহার আগমনের প্রতি গুরুত্ব প্রদান করে তার লজ্জা দূর করে দিয়েছি।